বহুরূপী দেখেছেন কখনো? বিভিন্ন সময় বিভিন্ন সাজে সাজেন তারা। এখন অবশ্য সেই বহুরূপীদের দেখতে পাওয়া যায় না, তবে অভাবটা অনেকটাই পূরণ করে দিয়েছে আমাদের রাজ্যের রাজনীতি। যখন যেমন প্রয়োজন, যখন যেমন দরকার, তা সে রং হোক, দল হোক, ইস্যু হোক, টাকা হোক, যখন যে যে বিষয় থেকে নজর ঘোরানোর প্রয়োজনীয়তা থাকে, ঠিক তেমন করে স্ক্রিপ্টেড বা স্ক্রিপ্ট লিখে নতুন নতুন সাজে তারা আমাদের সামনে এসে হাজির হয়। মুখে থাকে একটা মুখোশ। পরিবর্তনের 12টা বছর কেটে গিয়েছে। মুখে মা মাটি মানুষের কথা বলে, প্রচারে বাংলা নিজের মেয়েকে চায় বলে, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, মেয়েদের হাতে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রতি মুহূর্তে রাজ্যে মেয়েদের কি ভয়ঙ্কর করুণ অবস্থা, সেটা যখন চোখের সামনে চলে এসেছে, এক্সপোজ হয়ে গেছে, তখন নতুন নতুন স্ক্রিপ্ট, নতুন নতুন বাহানা, নতুন নতুন অজুহাতের প্রয়োজন পড়ে। রাজনীতিতে এমন অজুহাত দরকার হয়। রাজনীতির ময়দানে কে কোথায় দলবদল করবে, কে কোথায় টাকা নেবে, কে কোথায় গিয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেবে, কোনটা ওয়াশিং মেশিন নয়, সেটা বোঝা বাংলার সাধারণ মানুষের পক্ষে বোধহয় আর সম্ভব নয়। কারণ এই বাংলাতে প্রতি মুহূর্তে যেখানে মহিলারা আক্রান্ত হচ্ছেন, তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, তারা রাস্তায় মার খাচ্ছেন, কোথাও তারা অসম্মানিত হচ্ছেন, সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, সেই সময় কোথাও আসল ছবিগুলো সামনে আসে এবং দেখা যায় আজ পর্যন্ত কোনো ইস্যুতে, কোনো কিছু ক্ষেত্রে বাংলার বর্তমান শাসক দলের তরফ থেকে একটা ছি পর্যন্ত বেরোয়নি, একটা সঠিক তদন্তের আশ্বাস পর্যন্ত আসেনি। উল্টে সবটাই নাকি তাদের ক্ষেত্রে ষড়যন্ত্র, সাজানো। এই বাংলাতেই শাসকের সন্ত্রাসী সরস্বতীরা রক্তাক্ত হয়। এই বাংলাতেই শাসকের সন্ত্রাসী আরেক সরস্বতী, যারা চাকরি চেয়ে রাস্তায় বসে থাকে, তাদের কামড় খেতে হয়, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায় তারা। শাসকের সুরে সুর মেলাতে না পারলে হুমকি, বিরোধী দল হলে কথাই নেই, নিজের দলের লোকজনও বাদ যায় না। দেখিয়েছে অ্যাকচুয়ালি কি ছবি, সন্দেশখালীর হাজার হাজার মায়েরা বোনেরা রাস্তা নেমে দেখিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে কেনা সম্ভব হয়নি। ভোট যত এগিয়ে আসছে, বাংলায় শাসকের দাঁত নখ ক্রমশ বেরিয়ে পড়ছে। গত 28শে এপ্রিল বিজেপির ঝান্ডা লাগাতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন বিজেপির নেত্রী দক্ষিণ কলকাতার সরস্বতী সরকার। দিন কয়েকের ব্যবধান। খোদ কলকাতায় আরেক জায়গা, কলকাতা উত্তর, সেদিকে নজর রাখি। ফুলবাগান থেকে গিরিশ পার্ক আবারও আক্রান্ত, রক্তাক্ত হতে হচ্ছে কোথাও মহিলা বিজেপি কর্মীকে, কোথাও বা বিজেপি কর্মীর বোনকে। মনে পড়ে যাচ্ছে 2021-এর পর একটা ঘটনা সামনে এসেছিল, সেটাও ভাইরাল ঘটনা। গর্ভবতী অবস্থায় একজন মহিলা চিকিৎসা কেন্দ্রে গিয়েছেন, তাকে চিকিৎসা করা হচ্ছে না, তাকে এক কোণে ফেলে রাখা হয়েছে। অসহ্য যন্ত্রণায় তিনি ছটফট করছেন, কারণ তার শ্বশুর মশাই হচ্ছেন বিজেপি কর্মী। অতএব বিরোধী হওয়ার কারণে যেখানে টানা এক নাগারে কোথাও টার্গেট করা হয়, আর মহিলারা বোধহয় সফট টার্গেট হয়ে গেছেন এই মুহূর্তে। কিন্তু বিপদও আছে। মহিলাদেরকে তো পয়সা দিয়ে কেনা যায় না, ইচ্ছে মতো ম্যানিপুলেট করা যায় না, যখন তখন যেমন খুশি সাজিয়ে ভিডিও বানিয়ে দেওয়া যায় না। তাই অতএব যে মহিলা, যে মা মাটি মানুষ, যে মায়েরা মেয়েরা একসময় শাসকের বড়সড় ভোট ব্যাংক ছিল, এখন বোধহয় তারাই সব থেকে বেশি চিন্তার শাসক দলের কাছে। পাই না, মোরা ভয় আর পাই না। আমরা মুখ খুললেও করবো, না খুললেও। বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা চলছিল, এখন রাজনীতিতে নতুন ট্রেন্ড, বিরোধী দলের কর্মীদের মা বোনেদের ওপর অত্যাচার, হামলা করা। একাধিক সময়, এর আগেও হয়েছে, যদিও এমন নয়, 2021-ও দেখেছিলাম আমরা। ছেলে বিজেপি করে বলে মাকে ধরে পেটানো হয়েছিল, অসুস্থ শরীরে সেই মা মারাও গিয়েছিলেন। তখন রাজ্য জুড়ে তোলপাড় আন্দোলন চলেছিল, কিন্তু কোথাও সেই ট্র্যাডিশন চেঞ্জ হয়নি। আবারও একই অভিযোগ,
এবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থল এবার ফুলবাগান। অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনে হামলা চালালে পুলিশ নিষ্ক্রিয় থাকে বলে অভিযোগ। দেখুন, শুরুতেই দেখায় বিজেপি কর্মী রুনা যাদব, ইন্দর যাদবের বোন, তিনি কি মারাত্মক অভিযোগ করেছেন আজ। একের পর এক দেখাবো বাকি ছবিগুলো। দেখুন আগে রুনা যাদব কি বলছেন। হ্যাঁ ছিল, পুলিশটা ছিল। আমি डाकते मतलब मैं बुलाने गई थी पर पुलिस कोई वैल्यू नहीं दिया। नहीं तो फिर हमने एक कॉल की, उसके बाद पुलिस आया। फोन करेছিলেন? फूलबागान थाना कॉल किए थे, फिर उसके बाद पुलिस आया, तब तक वो लोग भाग गया। গিরিশ পার্কে আবার গতকাল রাতে তাপস রায় শীতলা পুজোর জন্য এলাকায় গেলে বিজেপির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। দাদাকে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন বোন। একের পর এক অভিযোগ সামনে আসে। গতকাল ঠিক কি অভিযোগ করা হয়েছিল সেই ছবি দেখাবো। দাদাকে কানো মারছো ও লাইভ করেছে। লাইভ করার পরেই যে আমার গায়ে হাত তুলেছে ওই ছেলেটাকে আপনাদেরকে জানেন না, শশী পাঞ্জার আছে। শশী পাঞ্জা ও বলে সবাইকে আমার মন্ত্রী আমাকে আদেশ দিয়েছে, মন্ত্রী পাওয়ার আছে আমাকে কিছু করতে পারবে না। আমাদেরকে বলছে এখন স্টার্ট হয়েছে, এখন কি হবে দেখ তোর। দিন কয়েক আগে বীরভূমের আমোদপুরের দিকে যাই এবার। সেখানে মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত হয় বিজেপির মহিলা কর্মীরাও। একের পর এক দিকে দিকে মহিলাদের উপর নির্যাতন চলছে, হামলা চলছে। বিরোধী রাজনৈতিক দল হলে আরো এক কাঠি পোয়া বারো যাকে বলে। বাংলার মেয়ের সুরক্ষা নিয়ে অথচ প্রচারের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভরসা কিন্তু শুধুমাত্র মহিলা ভোট ব্যাংক। তাই বারবার ঘুরে ফিরে আসে লক্ষ্মীর ভান্ডার। প্রশ্ন সেই একই জায়গায়, সেই সন্দেশখালী থেকে আজ পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে কোথাও যখন তখন মারার বা নির্যাতন করার ছাড়পত্র পাওয়া? লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে বিরোধী রাজনৈতিক দল করা যাবে না? লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানেই মেয়েরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে ভোট দেবে? এ কোথাকার যুক্তি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আজকের সরাসরি আলোচনা যারা রয়েছেন তাদের কাছে আসবো। আমরা কথা রাখি, আমি লক্ষ্মীর ভান্ডার করব বলেছি, করে দিয়েছি। কিষাণ ভাতা 10,000 টাকা দেবো বলেছি, দিয়েছি। যার 1 কাঠা জমিও আছে সেও 4,000 টাকা পায়। সমুদ্র সাথে 2 মাস যেতে পারবে না মৎস্যর জন্য, তাকেও 5,000 করে 10,000 টাকা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1,000 টাকা পাচ্ছেন, যারা 1,000 টাকা পেতেন 1,200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব? ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো। আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা।